আপনি বলেছেন যে সরকার জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করছে না, তারা কেন করব এই ধরনের লুকোছাপার তারা আশ্রয় নিচ্ছে। সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই মোহাম্মদ জনাব আবুল কালাম আজাদ দিবেন। তার আগে আপনার কাছে যদি আমি একটু জানতে চাই যে জামাত কেন তাদের রাজনীতির বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করে না কখনোই, কারণ জামাতের বিষয়ে বিভিন্ন ধরনের লুকোছাপার অভিযোগ কিন্তু সবসময়ই আছে। যেমনটি আমি বলছিলাম যে জনাব নুরুল কবির বলেছেন জামাত যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে আসলে কি ধরনের সরকার আসবে, শরিয়া আইন বলতে আপনারা আসলে কি ধরনের শরিয়া আইন বলছেন, আমরা আসলে আমাদের জীবনযাপন পদ্ধতি তখন কি রকম হবে, এই বিষয়গুলোই তো জামাত আমাদের কাছে পরিষ্কার করে না। যদি আমি বলি যে বৃহস্পতিবার আপনাদের ডাকসুর যে নবনির্বাচিত ভিপি এবং জিএস প্রথমে রায়ের বাজারে গেলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে, তারপরে তিনি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া এবং মোনাজাত করেছেন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে যখন দোয়া মোনাজাত করছেন তাহলে ৭১-এ আসলে জামায়াতের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে অফিসিয়ালি আপনাদের কোনো বিবৃতি কেন আমরা পাচ্ছি না, যে তখন যে ভূমিকা ছিল সেটা থেকে কি তাহলে জামায়াত সরে আসছে? তরুণ প্রজন্মের কাছে মানে এই বক্তব্যগুলো আসলে ঠিক পরিষ্কার নয় যে আপনারা কি ৭১-এর যেই ভূমিকায় তখন ছিলেন সেখান থেকে সরে এসে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে মোনাজাত করেছেন, নাকি সেটাও আপনাদের কাছে সত্য এটাও সত্য? এই বিষয়গুলো কি জামাত পরিষ্কার করবে কিনা নির্বাচনের আগে? আপনি আগের প্রশ্ন থেকে সরে গেছেন। আপনার আগের না, আমি আগের প্রশ্ন থেকে সরে যাইনি। নুরুল কবির সাহেব কি বলেছেন? জি জি, তিনিও এই কথাই বলেছেন। তিনি বলেছেন যে সরকার আমরা চাই, তার উত্তরটি দিতে দেয় না। কি সরকার আমরা চাই এটা বলছেন। আপনারা দেখেন নাই জামাত ইসলামী সরকারে অংশগ্রহণ করে নাই? করেছে তো। 4 দলীয় জোট সরকারের আমলে জামাত ইসলামী সরকারে অংশগ্রহণ করেছে, দুটো মন্ত্রণালয় চালিয়েছে। তো সেখানে কি হয়েছে, কার কি অসুবিধা হয়েছে? জামাত ইসলামী ইজ এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিক্যাল প্রসেসে 100% ওয়ার্ক করবে। এবং দেখবেন জামাতের যদি দেশের মানুষ জামাতকে বিশ্বাস করে ভোট দেয় তাহলে ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, ইনোভেটিভ, ক্রিয়েটিভ আইডিয়া দেখতে পাবেন। বাংলাদেশের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি বলতে কি বোঝায়, আর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার আর কালচার বলতে কি বোঝায়, রাইট টু ফ্রিডম এন্ড এক্সপ্রেশন বলতে কি বোঝায়, যদি জামাত ইসলামীকে বাংলাদেশের মানুষ ভোট দেয় তখন দেখতে পারবেন that government will be really a very transparent, accountable, independent and inclusive government. সেখানে সকল ধর্মের, সকল মতের, সকল পথের, irrespective of race, sex, color, religion, সকলেই সেই গভর্নমেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে। দ্যাট উড বি জামাতস মডেল। এবং এই জামাত ইসলামীর মডেলটা আমি আজকে আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। জামাত ইসলামীর মডেল উইল বি such an innovative model, যার একটা মাত্র এক্সাম্পল আপনারা দেখতে পেয়েছেন ডাকসু নির্বাচনে এবং জাকসু নির্বাচনে। জামাত ইসলামী is thinking how to include different religion background people, এবং আজকে যারা নুরুল কবির সাহেব যা বলছেন এগুলো সবই স্পষ্ট হয়ে যাবে। হয়তো তিনি বিতর্কের কারণে বলতে পারেন, আমরা যারা এই ক্রিটিসিজম করেন তাদের প্রতি উই শো রেসপেক্ট। অবশ্যই নুরুল কবির সাহেবের একজন বোদ্ধা মানুষ, জ্ঞানী মানুষ, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম। কিন্তু আপনারা কি ধরনের গভর্নমেন্ট চাচ্ছি? আপনি দেখবেন ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। এর বাইরে আপনি আর কি জানতে চান? ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল সে বিষয়টি পরিষ্কার, কিন্তু আপনারা তো ধর্মভিত্তিক রাজনীতি করেন, তাহলে সেই ক্ষেত্রে শরিয়া আইন আপনারা বাস্তবায়ন করবেন কিনা, নাকি বিদ্যমান আইনের অধীনেই আপনারা চলবেন সেই বিষয়টি, নাকি এগুলো ভোট হয়ে গেলে তারপরে আপনারা পরিষ্কার করবেন, ভোটের আগে পরিষ্কার করবেন না? দেখুন, শরিয়া আইন সম্পর্কে একটা ভুল ধারণা আছে। শরিয়া আইন বলতে আপনি কি বুঝেন? আমার ধারণা শরিয়া আইন বলতে আপনি শরিয়াতে 2-3টা বিধানের কথা বোঝাচ্ছেন। শরিয়া ইজ এ ভাস্ট ব্যাপার। এই যে আমি আপনার সঙ্গে শরিয়া আইন বলতে জামাতে ইসলামী কি বুঝে জনাব শিশিরমণি, সেটি যদি আপনি আমাদেরকে পরিষ্কার করেন। বলছি, আমি আপনাকে উত্তরটা দিতে দেন না প্লিজ। শরিয়া আইন বলতে বোঝাচ্ছি যেমন এই যে আমি আপনার সঙ্গে কার্টেসি মেনটেন করে কথা বলছি, দিস ইজ পার্ট অফ শরিয়া। এই যে বাংলাদেশে আপনি ইসলামী ব্যাংকিং সিস্টেমে ট্রানজাকশন করছেন, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। এই যে আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। এই যে আমরা ডিউ রেসপেক্ট, প্রাইভেসি, রাইট টু প্রাইভেসি এবং রাইট টু ফ্রিডম এন্ড এক্সপ্রেশনের কথা বলছি, দিস ইজ পার্ট অফ শরিয়া। কনস্টিটিউশনালি গ্যারান্টিড ফান্ডামেন্টাল রাইটস আর অলসো পার্ট অফ শরিয়া। কিন্তু এর বাইরে গিয়ে ওই যে আপনি হত্যা সংক্রান্ত কিংবা বিচার সংক্রান্ত
দু একটি বিধানের কথা বলছেন, একই সাথে ও নারীদের প্রতি যে আচরণ, এই আচরণটাকে বাংলাদেশে ইসলামের প্রেক্ষাপটে অত্যন্ত বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে জামাত ইসলামী আসলে হাঁটতে দেওয়া হবে না, রাস্তায় যাইতে দেওয়া হবে না, এবং বের হইতে দেওয়া হবে না, সন্ধ্যার মধ্যে ঘরে থাকতে হবে। এই যে অপপ্রচারগুলোর জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং জাকসুতে দিয়েছে ছাত্ররা, যে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির কি ধরনের ইনক্লুসিভ মডেল এস্টাবলিশ করতে চায়, দিস হ্যাজ বিন ক্রিস্টাল ক্লিয়ার। এরপরে এরকম বাস্তব মডেল প্রকাশ করার পর ছাত্ররা এটা সাপোর্ট করেছে ওভারওয়েলমিংলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাপোর্ট করেছে, জাকসুতে সাপোর্ট করেছে, ওভারওয়েলমিং করে নাই, মেজরিটিতে সাপোর্ট করেছে। তাহলে দিস ইজ অ্যান ওয়েক আপ কল গিভেন বাই জামাতস ব্যাকগ্রাউন্ড পিপল। যদি তাই হয়ে থাকে, ইফ দ্য পিপল অফ বাংলাদেশ অ্যাকসেপ্ট দেয়ার কল, we have nothing to say. People of Bangladesh are, in our humble submission, our humble understanding, people of Bangladesh are taking this model with positive and good grace. So what we are thinking to create a model, যে মডেলটা নাকি একটা ইনক্লুসিভ মডেল হবে এবং পিপল অফ বাংলাদেশ উইল অ্যাকসেপ্ট ইট। এইটাও শরিয়ার পার্ট। আমি জানি না এই মডেলের, জি, এরকম মডেলের কোনো উদাহরণ কি আপনি আমাদেরকে দিবেন? বিশ্বের কোনো দেশে আছে নাকি আপনার মনে হয় যে বাংলাদেশই সেটি প্রথম চালু করবে? তাহলে ইউ হ্যাভ টু লুক ব্যাক টু 3-4 মডেলস। এখন পর্যন্ত সারা দুনিয়াতে 3-4 মডেলস আছে। এক মডেল হয়েছিল তিউনিসিয়াতে, এক মডেল হয়েছিল তুরস্কতে, আরেক মডেল এক সময় হয়েছিল আলজেরিয়াতে। এই মডেলগুলো সম্পর্কে আপনি যদি স্টাডি করেন, ইউ উইল ফাইন্ড দেয়ার আর ডিফারেন্ট টাইপ। যদিও বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি is exactly cannot be compared with other countries. বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে there will be a blending model. এই ব্লেন্ডিং মডেল দেখতে পেয়ে I believe everybody will be hopeful. আর শরিয়ার অপব্যাখ্যাটা থাকবে না। আমরা যখন মডেলটা এক্সপ্রেস করব, শরিয়ার অপব্যাখ্যা থাকবে না। অযথা শরিয়াকে এখানে ট্রেনে নিয়ে এসে ব্লেম গেম করা হবে না। শরিয়া ইজ এ ভাস্ট ইস্যু। না বোঝার কারণে অনেকে শরিয়া সম্পর্কে ভুল ধারণা পোষণ করে।